ওয়ার্ডের যে টয়লেটগুলো খুবই নিম্নমানের এবং অপরিষ্কার, এগুলো ব্যবহার করার অনুপযোগী। এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধগুলা তারা সাপ্লাই না দিয়া বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে। অ্যাম্বুলেন্সের বিষয়টা হচ্ছে একদম গুরুতর। এই 6টা অ্যাম্বুলেন্সে প্রতি মাসে প্রায় 18,000 টাকা করে তারা কিন্তু ইনকাম করে। রুগীদের যে বিভিন্ন ধরনের ওয়ার্ডের যে টয়লেটগুলো খুবই নিম্নমানের এবং অপরিষ্কার, এগুলো ব্যবহার করার অনুপযোগী। এখানে হচ্ছে রুগীর সাথে যারা যাবে ভালো সুস্থ মানুষ, তারাও সুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপরে হচ্ছে আউটসোর্সিংয়ের বিষয়টা দেখে হচ্ছে সৌদি সিকিউরিটি সার্ভিস আর কি, এরা যে কাজটা করতেছে, 262 জন আউটসোর্সিংয়ের মানুষ আছে, তাদের গত 3 মাস যাবৎ কোনো বেতন দেওয়া হচ্ছে না। যেটা এরা করে 3-4 মাস পরে গিয়ে তারা বলবে আসো তোমাদেরকে বেতন দিব, কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে। এই পার্সেন্টেজটা গরিব মানুষ যারা আছে খেটে খায় ওদের দিতে হয়। আর এদেরকে যে এই যে 3 মাস 4 মাস 6 মাস টাকা দিচ্ছে না, ওরা কিন্তু মানবেতর জীবনযাপন করতেছে। এবং এরা প্রয়োজনে কি করে বিভিন্ন রুগীদের আত্মীয় স্বজনের কাছে হাত পাতে, টাকা দেন, ঢুকতে দিব না, পরিষ্কার করব না, এই কাজগুলো করে। ওদেরকে বেতন দেয় না, ওরা কি করবে? তারপরে হচ্ছে আমরা বিষয়টা দেখলাম খাবারের বিষয়টা গিয়ে দেখলাম যে বিভিন্ন কেবিনে এবং বিভিন্ন ওয়ার্ডে যে তারা খাবার দেয়, খাবারের নির্ধারিত যে মেনুগুলো আছে এরতে অনেক কম দেয়, নির্ধারিত মেনুর চেয়ে অনেক কম খাবার দেয়। এটা আমরা অন্ততপক্ষে 8 থেকে 10 জনকে জিজ্ঞাসাবাদ করে এর সত্যতা পাইছি। তারপরে হচ্ছে ঔষধ যে এখানে বিতরণ হয়, সরকারি ঔষধ সরকারিভাবে আসে আর বেসরকারিভাবে লোকালি কিন্তু ক্রয় করে। গত মাসেও আমরা দেখলাম লোকালিভাবে ওষুধ ক্রয় করছে, বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে, কিন্তু রুগীরা গেলে পরে বলে যে না, বেসরকারি ওষুধ নাই। বেসরকারিভাবে যে ওষুধটা ক্রয় করা হয় এই ওষুধটা নাই, সাপ্লাই ওরা দেয় না। এবং আজকেও কোনো বেসরকারি ওষুধের সাপ্লাই আমরা দেখি নাই, কিন্তু প্রতি মাসে বেসরকারি ওষুধ কিন্তু ক্রয় করতেছে। তারপরে হচ্ছে সরকারি ওষুধের ক্ষেত্রে দেখা যায় যে দেখা গেল 5-6টা ওষুধ লেখলো ডাক্তারে, এইখানে হচ্ছে সবগুলো ওষুধেই কিন্তু তারা মাইনাস করতে পারে, মাইনাস করার সিস্টেম আছে। কিন্তু রুগীকে যদি তারা 2টা ওষুধ দেয়, রুগী কিন্তু বলতে পারবে না যে আমাকে সবগুলো ওষুধ দেন নাই কেন, কারণ রুগী তো আর কম্পিউটারে দেখতেছে না যে সে সবগুলো ওষুধ মাইনাস করতেছে। রুগীকে বলবে যে আমার এখানে 2টা ওষুধই আছে, বাদবাকি ওষুধ নাই। এটার একটা সিস্টেম আছে দুর্নীতি করার। এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধগুলা তারা সাপ্লাই না দিয়া বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে, এবং এটার কিছুটা সত্যতা আমরা পাইছি, কারণ তারা ওষুধগুলো ডেলিভারি করে নাই। গত 10 দিন আগে একটা বেসরকারি ওষুধ ডেলিভারি করছে। তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্সের একটা বিষয়টা হচ্ছে একদম গুরুতর। তারা যেটা করে, গত মাসের আমরা হিসাবটা নিলাম, গত মাসে হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি নাম্বার হচ্ছে 710059, এই গাড়িটাতে তেল ঢুকানো হচ্ছে 36,720 টাকা, কিন্তু গাড়িটার ইনকাম হয়েছে 18,700 টাকা, লস হইলো আরও 18,000 টাকা। এখন তারা যে জায়গায় লেখছে, লগ বইয়ে লেখছে যে এই জায়গায় গেছে, এই রুগীকে নিয়ে গেছে, এই রুগী এই হাসপাতালের কোন ওয়ার্ডে ছিল, কোন জায়গায় ছিল, কোন বেডে ছিল, কিচ্ছু লেখা নাই, ওই রুগীর কোনো মোবাইল নাম্বার নাই। তারপরে হচ্ছে তারা যে ওইখানে গেছে, কত কিলোমিটার গেছে এটার কোনো সিস্টেম নাই। তারা যে গেল, ওই রুগী যে টাকা দিল ওইটার তো ভাউচার আছে, সেই ভাউচার তারা ফিল আপ করে নাই। তার মানে তারা যদি রুগী নিয়ে নাও যায় এবং তেল ঢুকায়, আর যদি ইনকাম দেখায় প্রতি মাসে 18,000, 36,000 টাকা তেল ঢুকায় যদি 18,000 টাকা ইনকাম দেখায়, তাহলে তাদের কিন্তু আরও 18,000 টাকা প্রতি গাড়িতে ইনকাম। এই 6টা অ্যাম্বুলেন্সে প্রতি মাসে প্রায় 18,000 টাকা করে তারা কিন্তু ইনকাম করে প্রতি অ্যাম্বুলেন্সে অবৈধভাবে। তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা ধারণা, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা কিন্তু লগ বইয়ে উল্লেখ নাই, রেজিস্টারও নাই, কোনো রেজিস্টারও নাই, শুধু হ্যাঁ মাসের শেষে লগ বই আপডেট করে, শুধু ইনকামটা লেখা আছে এবং তেল খরচটা লেখা আছে। আমরা একটা গাড়ির হিসাব নিছি 36,720 টাকা তেল খরচ, কিন্তু এই গাড়িটার ইনকাম মাত্র 18,700 টাকা। হ্যাঁ, এই বেতনগুলো তো আছেই, ওভারটাইমও আছে, তারা ওভারটাইমও পায়, বেতনও পায়, কিন্তু ওইগুলো তো তাদের বৈধ বেতন, এবং ওভারটাইমটা হচ্ছে সরকার নির্ধারিত আছে যে এটা ওভারটাইম নিতে পারবে, কিন্তু ওভারটাইমটা মানে তারা যে ওভারটাইমটা নিচ্ছে এটা যে বৈধ ওভারটাইম, এটা ট্র্যাক করার কোনো সিস্টেম এখানে রেজিস্টার নাই।